হরি আমার জীবের পরিত্রাণ করবার জন্য শচীর গর্ভ সিন্ধু মাঝে আবির্ভাব হলেন। তো আবির্ভাব হওয়ার আগে গৌরসুন্দর আমার কি করলেন না, কলির জীবকে উদ্ধার করবার লাগি তিনি মহামন্ত্রকে আনয়ন করলেন। সেই মহামন্ত্র কি? পদকর্তা বলছে সেই মহামন্ত্র কি জানো? ব্রজ হতে নদে এসে লাগিল স্টিমার, ব্রজ হতে নদে এসে লাগিল স্টিমার, ওরে মিলেছে চৈতন্যের হাটে, ওরে মিলেছে চৈতন্যের হাটে অসংখ্য পাইকার, ব্রজ হতে নদে এসে লাগিল স্টিমার, ব্রজ হতে নদে এসে লাগিল স্টিমার। ব্রজ থেকে নদিয়ায় এসে যে স্টিমারটা লাগলো সেই স্টিমারে কি ছিল? 16 নাম 32 অক্ষরে শ্রী গৌরাঙ্গ নাম নিলেন নদিয়াপুরে, 16 নাম 32 অক্ষরে শ্রী গৌরাঙ্গ নাম নিলেন নদিয়াপুরে। আবার শ্রী অদ্বৈত ভান্ডারী হয়ে, আবার শ্রী অদ্বৈত ভান্ডারী হয়ে ও সে পুরিল ভান্ডার, নদে এসে গৌর হরির লাগল স্টিমার। তাহলে সে অদ্বৈত প্রভু ভান্ডারী হলেন, গৌরসুন্দর আনয়ন করলেন। ও বাবা, ওই স্টিমারের টিকিট মাস্টার কে ছিলেন? পদকর্তা বলছেন টিকিট মাস্টার কে জানেন? টিকিট মাস্টার নিত্যানন্দ দয়াল হে, টিকিট মাস্টার নিত্যানন্দ, এ নাম নেয় না যে তার কপাল মন্দ, আবার যার কাছে নাই ওরে মন, যার কাছে নাই কৃষ্ণ প্রেমের গন্ধ, বলি নিতাই তারে নয় নয়ার, ব্রজ হতে নদে এসে লাগিল স্টিমার, ব্রজ হতে নদে এসে লাগিল স্টিমার। ব্রজ হতে স্টিমারটা এসে যে নদিয়ায় ভিড়ল চৈতন্যের বাজারে, সেই পূর্ণ ভাণ্ডার কি বসেই রইল? না। তাহলে শূন্য করলেন কারা? পদকর্তা বলছে পঞ্চরসের রসিক যারা, ভোলার মনে রে, পঞ্চরসের রসিক যারা, এক নম্বর পাইকারে তারা, আবার হরিনাম তাদের বদন ভরা, হরিনাম তাদের বদন ভরা, তারা লুটিল ভান্ডার, ব্রজ হতে নদে এসে লাগল স্টিমার, ব্রজ হতে নদে এসে লাগল স্টিমার। পঞ্চরসের রসিক যারা, তাহলে 5টা রস কি? ওরে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চ
পঞ্চরসে গোপীগণে মিলে শ্রীকৃষ্ণে করিলেন বশ। সেই মধুর রসে অভিষিক্ত শ্রেয় প্রেম ধন নিয়ে গৌর সুন্দর আমার কলির যুগকে পরিত্রাণ করবেন, উদ্ধার করবেন, মুক্তি দেবেন। তাই গৌর সুন্দর আমার অযাচিত ভাবে বেরিয়ে যাবেন নদিয়া ছেড়ে। হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ। এই কথা ভেবে গৌর সুন্দর আমার ওই পূর্ণ ভাণ্ডারের নাম কীর্তন নিয়ে তিনি চলে যাবেন। এমন সময় গৌরহরি কি আমার কি করলেন, ওরে শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। আজ শয়ন মন্দিরে গৌর হরি আমার শেষ নিশীতে নিদ্রা ভঙ্গে বিষ্ণুপ্রিয়াকে বলছেন, ওগো বিষ্ণুপ্রিয়া তুমি একবার জাগো। তারপর গৌরহরি যখন লক্ষ্য করলেন বিষ্ণুপ্রিয়া তার অঞ্চল দিয়ে গৌরহরির বসনের এক কিনারা নিয়ে গিট মেরে রেখেছেন। কারণ কেন? সচিমা বিষ্ণুপ্রিয়াকে বলেছিলেন, ওগো বিষ্ণুপ্রিয়া আমার বড় ছেলে বিশ্বম্ভর সে তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, কিন্তু আমি আমার এই ছেলের পর বিন্দুমাত্র ভরসা করতে পারছি না মা, তুমি একে লক্ষ্যের মধ্যে রেখো। তাই বিষ্ণুপ্রিয়া আমার সারা রজনী জেগে আছেন, লক্ষ্যের মধ্যে রেখেছেন। শেষ নিশীতে নিদ্রা, তো সেই নিদ্রায় বিষ্ণুপ্রিয়া আচ্ছন্ন হয়ে পড়লেন। ওই সময় গৌরহরি উঠে পড়ে বিষ্ণুপ্রিয়াকে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া আমি তো চলে যাব, তুমি একবার জাগো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া গো বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই যাই, আমি চলে যাই, তুমি আছো ঘুম ঘরে আমি চলে যাই। শ্যামের বিরহ লাগি বিরহ বিলায়, বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই। গৌর সুন্দর বলছেন, ওগো বিষ্ণুপ্রিয়া কি আবেশে বাহু ডোরে লতাইয়াছিলে মরে, কি আবেশে বাহু ডোরে লতাইয়াছিলে মরে, জাগিয়া দেখিবে আমি নাই, জাগিয়া দেখিবে আমি নাই, ললাটে কাকন হানি সবারে কহিবে জানি, কি নিঠুর নদের নিমাই, ললাটে কাকন হানি সবারে কহিবে জানি, কি নিঠুর নদের
চলে যাই। তুমি আছো ঘুমো ঘরে, আমি চলে যাই। কৃষ্ণ সাপ কাটে জানে, ঘরে কি রহিতে পারে, শ্যাম বিষে জড়েছে নিমাই। কৃষ্ণাঙ্গ গৌরাঙ্গ বনে, ঘরে ঘরে হরির নাম মিলাই। বিষ্ণু প্রিয়া গো বিষ্ণু প্রিয়া গো, আমি চলে যাই যাই, আমি চলে যাই। এই বলে গৌর সুন্দর আমার বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে তাকে সব জানিয়ে গেলেন কোথায়? ওগো সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসে, গৌর হরি আমার, ওগো সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসে, ডাকে নিমাই সচিমা গো, আমায় বিদায় দে গো সচিরানী, আমি সন্ন্যাসেতে যাই। আমায় বিদায় দে গো সচিরানী, আমি সন্ন্যাসেতে যাই। সচিমা সারা নিশি গৌরহরির জন্য জেগেছিলেন। বিষ্ণুপ্রিয়ার মতো সচিমায়ের একই অবস্থা। শেষ নিশিতে সচিমাও ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন। সেই ঘুমঘরে নিমাইকে বিদায় দিলেন কিভাবে? সচিমা বলছে, ওরে ব্রজের কোকিল, যা যা তুই ব্রজে উড়ে যা। ব্যাস, গৌরহরি আমার সচিমায়ের আদেশ পেয়ে গেলেন। এইবার গৌরহরি আমার করলেন কি না, চলে যাবেন। ওরে ওই ছন ভাবিয়া মন্দির তো জিয়া, আইলেন সুরধ্বনি তীরে, ওগো মন্দির জিয়া, ওই ছন ভাবিয়া আইলেন সুরধ্বনি তটে, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে বৃক্ষ মনোহর, গৌরহরি বসিলেন তাহারি তলে, গৌর বসে পড়েছে, সব কিছু বিসর্জন দিয়ে বসে পড়েছে। এদিকে বিষ্ণুপ্রিয়ার যখন নিদ্রাভঙ্গ হলো, যখন দেখলেন গৌরহরি পাশে নাই, তখন বিষ্ণুপ্রিয়া বলছে, গৌরহরি গৌরহরি, আমার গৌরহরি কোথায়? কোথায় গৌরহরি, তুমি কোথায়? কই এখানে
তো নেই। এই বলে বিষ্ণুপ্রিয়া ইতি উতি করে বিছানায় হাত বুলিয়ে দেখলেন গৌর সুন্দর, তার সোনার পালঙ্কে আর নাই। শুধু বিষ্ণুপ্রিয়া দেখলেন আমার গৌরহরির চরণের নূপুর। কেন না, গৌর সুন্দর জানেন যে আমি যদি আমার চরণে নূপুর নিয়ে যাই, যদি চরণে নূপুরের ধ্বনি শুনে বিষ্ণুপ্রিয়া জেগে যায়, তাই চতুরের শিরোমণি গৌরহরি আমার করলেন কি না, ওই বিছানার পরে নূপুরটি খুলে রেখে গেছেন। বিষ্ণুপ্রিয়ার লক্ষ্যে পড়লে ওই নূপুরটা, সেই নূপুরটাকে বক্ষে জড়িয়ে নিয়ে বিষ্ণুপ্রিয়া কাঁদছেন আর বলছেন, ওরে নূপুর, ওরে তুই তো প্রভুর চরণে ছিলি, ওরে কেন আমায় ডাকলি না রে, তুই তো প্রভুর চরণে ছিলি। ওরে বিষ্ণুপ্রিয়া জাগো বলে কেন নূপুর ডাকলি না রে, ওরে একবারে বাজিলে আমি জাগিতাম, প্রভু কি আমার যেত রে চলে, একবারে কেন বাজিলে না রে আমার প্রভু যাওয়ার কালে, নূপুর একবারে কেন বাজিলে না রে। অভাগিনী বিষ্ণুপ্রিয়া শিরে করাঘাত হানতে হানতে ওগো সচির মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি, মা গো ও মা, দেখো গো আমার এই বেশ তোমার ভালো লাগবে না, ও গো বিরহ বদনে এলোমেলো কেশে বিষ্ণুপ্রিয়া তার এই অঞ্চলে লাই কাঁদতে কাঁদতে বলছেন, মা গো একবার এসে তোমার বধূরে দেখো, ও মা তোমার বধূর কি দশা হলো, মা গো প্রভু আমায় ছেড়ে গেছে। এই বলে বিষ্ণুপ্রিয়া কাঁদছেন। বিষ্ণুপ্রিয়া আকুল আত্মনাদ শুনে সচিমা নিদ্রাভঙ্গে যখন বেরিয়ে এলেন, বধূমাতায় এলো থেলো বেশে বসে রয়েছে, কাঁদছে। সচিমা তখন কি করলেন, ইতি উতি এদিক ওদিক খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়েছেন নদিয়ার পথে। নদিয়াবাসীগণকে বলছে, ওগো নদীবাসীগণ, ওগো নদীবাসীগণ, তোমরা সবাই জেগে ওঠো, তোমরা বলো না তোমরা দেখেছ কি ও নদীবাসী, কোন পথে গিয়েছে আমার নবীনী সন্ন্যাসী, তোমরা দেখেছ কি কোন পথে গিয়েছে আমার নবীনী সন্ন্যাসী।
চাচিমা আমার সারা নদিয়ায় ভ্রমণ করছেন, এলে থুলো বেশে হাহাকার করে বলছে, নিমাই, ওরে নিমাই, নিমাই রে, ওরে নিমাই, তুই আমাকে এইভাবে অনাথিন করে চলে গেলি নিমাই। এদিকে গৌর হরি আমার সেই যে কাঞ্চননগরের পথে বৃক্ষ মনোহর, তার তলায় বসেছিলেন গৌর সুন্দর। গৌর সুন্দর বলছে, না না না, আমি যখন সমস্ত মায়া কাটিয়ে চলে এসেছি, আমি একবার আমার গুরুদেবের কাছে যাই। গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব কে না কেশব ভারতী। কেশব ভারতীকে গিয়ে বলছে, ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, হে গুরুদেব, আমি বড় আশা নিয়ে এসেছি, তুমি আমায় সন্ন্যাস দেবেন গুরুদেব। কেশব ভারতী বলছে, তোমার নাম কি? আমার নাম নিমাই। তোমার বয়স কত? আমার বয়স 24 বছর। কেশব ভারতী বলছে, না 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 না, সে কি করে হয়? 50 বছর পূর্ণ না হলে আমি কোনো ব্যক্তিকে সন্ন্যাস দিইনি। এই কথা যখন বললেন, গৌর হরি বলছে, আহা গুরুদেব, আপনি তো আমার গুরুদেব, তাই গুরুদেবের শ্রীচরণে আমার কিছু বলা তো অন্যায়। কিন্তু এদিকে গৌর হরি সন্ন্যাস না নিলে জীব জগৎ কেমন করে উদ্ধার করবেন? তিনি কি করলেন? গুরুদেবকে বলছে, হে গুরুদেব, 50 বছর পূর্ণ হতে বলছেন। ওগো, 50 পূরণ হতে যদি মরণ হয়, আমারে হবে নাকি সাধু সঙ্গ, হবে নাকি সন্ন্যাস, হবে নাকি সাধু সঙ্গ, হবে নাকি সন্ন্যাস। গুরুদেবী, আমি বহু জন্মের আশাধারী, আমায় বিফল করে দিও না হে। আমি বহু জন্মের আশাধারী, আমায় দাও গুরুদেব সন্ন্যাসী আজি, আমি বহুদিনের আশাধারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। নিমাইয়ের এই কথা শুনে কেশব ভারতী মনে মনে ভাবলেন, কথাটা তো সত্যি। যদি 50 বছর পূর্ণ না হওয়ার আগে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, সত্যি তো, তাহলে তার কি সাধুসঙ্গ হবে না? তার কি সন্ন্যাস হবে না? তাহলে সে কি সবার চরণে বাকি থেকে যাবে? না। বলছে, নিমাই, তুমি মায়ের অনুমতি এনেছো? হ্যাঁ গুরুদেব, আমি আমার মায়ের অনুমতি এনেছি। তোমার স্ত্রী? বলছে, না, আমি তাকে ভয়ে জানাইনি, ও যদি আমাকে না ছাড়ে। তখন গুরুদেব বলছেন, না নিমাই, কোনো মতেই সম্ভব না। আমি অঙ্গের অর্ধেককে সন্ন্যাস দিই কি করে তুমি বলো? পূর্ণাঙ্গ না হলে সন্ন্যাস দেওয়া আমার পক্ষে সম্ভব না। তোমাকে তোমার অর্ধাঙ্গিনী অর্থাৎ তোমার স্ত্রীর অনুমতি আনতে হবে। গৌর সুন্দর তখন করেছেন কি, বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, এ রাম রাম হরে হরে। নয়নের জলে গৌর সুন্দরের বয়ান
সে ধরা প্লাবিত হয়ে যাচ্ছে, না জানি তার উদ্দেশ্য সফল হবে কিনা। তাই কাঁদিতে কাঁদিতে নাম করতে করতে বিষ্ণুপ্রিয়াকে সেই ঘুমো ঘরে গিয়ে বলছেন, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, ও গো বিষ্ণুপ্রিয়া, তুমি একবার জাগো বিষ্ণুপ্রিয়া, আমি তোমায় ডাকছি। বিষ্ণুপ্রিয়া ঘুমো ঘরে বলছেন, কে, কে তুমি? গৌর সুন্দর বলছেন, আমি গো, আমি, আমি তো গৌরহরি। গৌরহরি? না, হ্যাঁ, আমি তোমার সেই গৌরহরি। গৌরহরি, গৌরহরি, তুমি কি চাইছো আমার কাছে? গৌর সুন্দর বলছেন, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া গো, আমাকে সন্ন্যাসের অনুমতি তোমায় দিতে হবে। না গৌরহরি, না গৌরহরি, না, আমি তোমায় সন্ন্যাসের অনুমতি দিতে পারলাম না গৌরহরি, দেব না, দেব না অনুমতি, সন্ন্যাসের অনুমতি আমি তোমায় কিছুতেই দেব না। গৌরী সুন্দর বলছেন, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, তুমি শান্ত হও। ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি যদি আমাকে সাহায্য না করো, যদি সহায় না থাকো, তাহলে বিষ্ণুপ্রিয়া তুমি একবার চেয়ে দেখো বিষ্ণুপ্রিয়া, ওই জীব জগতের গতি কোথায়? যে জীব জগৎকে উদ্ধার করবার জন্য আমার এই ভূমণ্ডলে আসা, দাও বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় অনুমতি দাও। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবলেন, না, আমি আর গৌরহরির পথ চলায় বাধা হয়ে দাঁড়াবো না। আমি যদি আমার একার সুখের জন্য গৌরহরিকে বেঁধে রাখি, তাহলে জীব জগতে ভেসে যাব, আমি সেটি হতে দেব না। বলছে, প্রভু, প্রভু গো, তোমায় একটা কথা দিতে হবে, আমার পাশে তোমাকে সর্বদাই থাকতে হবে। বলছে, হ্যাঁ, তোমার ভালো মন্দ সুখ দুঃখে সর্বদাই তুমি ডাকলে আমাকে পাবে। বিষ্ণুপ্রিয়া তখনও বললেন, গৌরহরি, আমি দিলাম, দিলাম তোমায় অনুমতি। অনুমতি নিয়ে গৌরসুন্দর আমার ফিরে এলেন কেশব ভারতীর কাছে। কেশব ভারতী বলছে, তাহলে এবার নিমাই তুমি চলে যাও, তোমার ওই চাঁচর কেশ মুন্ডন করে আসো। তাই গুরুদেবের কথা মতো নিমাই সুন্দর আমার করলেন কি, গেলেন কোথায়? না, সেই যে নাপিত ছিল মধুশীল, মধুশীল নাপিতের কাছে গিয়ে বলছে, মধুশীল, তুমি আমার এই মস্তকখানা মুন্ডন করে দাও। মধুশীল যখন চেয়ে দেখলেন, একই একই অপরূপ তব লীলা হে হরি, অপরূপ তব লীলা, করুণা নিদান ওহে ভগবান। গৌরহরি তার স্বরূপটাকে মধুশীল নাপিতকে দেখিয়ে দিলেন। মধুশীলের গৌরহরির স্বরূপটা বুঝতে কোনো কষ্ট হলো না, সময় লাগলো না। তখনই মধু বলছে, একই অপরূপ তব লীলা হে হরি, অপরূপ তব লীলা, করুণা নিদান ওহে ভগবান, করুণা নিদান ওহে ভগবান, কারে সুখে কারে ভাষাও নয়
অপরূপ তব লীলা হে হরি, অপরূপ তব লীলা। গৌর হরির সেই সুকমল অঙ্গ, কাঞ্চন বরণী দেহ দেখে মধুশীল বলছে, না না, আমি এই মণ্ডন করতে পারবো না। নিমাই বলছে, কেন মধুশীল, তুমি তো সবার ক্ষেত্রে কেশ মুন্ডন করে থাকো। মধুশীল বলছে, না গো না, আমার যে এই চাঁচর কেশ মুন্ডন করি, এই যে খুর, এই খুর দিয়ে আমি আমার সংসারের জীবিকা নির্বাহ করি। কিন্তু এই খুর যদি আমি তোমার মস্তকে একবার তুলে দেই, তুমি বলো তোমার ওই চাঁচর কেশ মুন্ডন করার পরে আমি এই খুর আমি কার মাথায় বা তুলিতে পারি? ওগো এ যে আমার গৃহের সংসারের জীবিকা, আমি কার মাথায় বা তুলিতে পারি? তুমি আমার এত বড় ক্ষতি করো না। আমার দিকে চেয়ে বসে আছে আমার স্ত্রী পুত্র সংসার, আমি এই কর্ম না করলে তারা খেতে পাবে না। গৌর সুন্দর অর্থাৎ নিমাই বললেন, ও মধুশীল, তুমি শোনো, তুমি আমার এই কেশটা মুন্ডন করে দাও। একবার আমার এই কেশটা মুন্ডন করে দেওয়ার পরে আমি তোমাকে আশীর্বাদ করব। তোমার ওই খুর আর কোনো ব্যক্তির মস্তকে তোমায় তুলতে হবে না। আমি তোমায় আশীর্বাদ করলাম, এই খুর তোমাকে আর কোনোদিন চালাতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই গৌর সুন্দর আমার মধুশীল নাপিতের কাছ থেকে তার চাচর কেশখানা মুন্ডন করে নিয়ে গুরুদেব কেশব ভারতীর কাছে এলেন। কেশব ভারতী দৌড় কপিন বহির্বাস পরিধানে দিলেন, আর স্কন্ধে একটা ঝুলি দিলেন, দিয়ে বললেন, যাও নিমাই, এবার তুমি কিছু ঘর ভিক্ষা করো। কারণ ভিক্ষা করাই হচ্ছে নিকৃষ্ট কর্ম। ভিক্ষা যে ব্যক্তি করতে পারেন তার দেহে কোনো অহংকার থাকে না। তাই নিমাইয়ের যদি হয়তো নাই তো একমাত্র কেবল, যদি কোনো অহংকার কোথায় থেকে থাকে, গুরুদেব তো সঠিক পথে পরিচালনা করবেন। তাই ভিক্ষার ঝুলি স্কন্ধে দিলেন, সেই ভিক্ষার ঝুলি স্কন্ধে দিলেন, আর মাথায় দিলেন নামাবলী। হ্যাঁ, সেই নামাবলী মস্তকে থাকাকালীন স্কন্ধে ঝুলি নিয়ে গৌরহরি আমার কি করলেন, ওরে মাথায় বাঁধলেন নামাবলী, স্কন্ধে করলেন ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধলেন নামাবলী, স্কন্ধে করলেন ভিক্ষার ঝুলি। অগজয় রাধে শ্রী রাধে বলে নগরেতে ভ্রমণ করে, হরি নামের ধ্বনি নয়ে আজি নগরেতে ভ্রমণ করে। জীব জগৎকে গৌর সুন্দর আমার মধুর রসে অভিষিক্ত সেও প্রেম ধনে অযাচিত ভাবে বিলায়ে দিল গো। অজীবের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে নাম বিলায়ে দিল গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।